নির্বাচনের সময় আমরা দেখেছি যে আপনি মাথায় মুকুট পরে গিয়েছেন, আসলে সেই মুকুট পরার রহস্যটা অনেকে জানতে চায়। দেখুন, আমাকে যে নেগেটিভলি একটা ন্যারেটিভ দাঁড় করানোর প্রচেষ্টা হয়েছিল, সেই জায়গায় আজ পর্যন্ত এবং ভবিষ্যতেও হবে না যে কোনো প্রমাণ দেখানো, কারণ আমার অপরাধী যেখানে নেই সেখানে প্রমাণ কোথা থেকে আসবে। একটা বানোয়াট কাহিনীকে স্ট্যাবলিশ করার জন্য ব্যবহার করা হয়েছিল এমন একটা জায়গা যেটা আসলে বাংলাদেশের জন্য গর্বের জায়গা। একজন মিস বাংলাদেশ মানে বাংলাদেশের মুখ সারা বিশ্বে। আমি যখন আমার সেই মিস বাংলাদেশ বা ক্রাউন পরা বা সেই মিস বাংলাদেশের যত ফটোশুট বলেন, যত ওয়াক বলেন, সেটা ওয়েস্টার্ন কাপড় হোক, যেই কাপড়ই হোক, হ্যাঁ, সেই যে আমার পরিচিতিটা আন্তর্জাতিক জায়গায় ছড়িয়েছে, কেউ কিন্তু আমাকে মেঘনা আলম নামে চেনেনি। আমার নামটা সব সময় ছিল বাংলাদেশ। যখন আমাকে এই মিথ্যা ভুয়া একটা ন্যারেটিভ দিয়ে ছড়িয়েছে, তাতে আমার যতটুকু ক্ষতি হয়েছে, সারা বিশ্বে বাংলাদেশের ক্ষতি আরো অনেক বেশি হয়েছে। আপনি দেখবেন ইন্ডিয়া, ফ্রান্স, মিডল ইস্ট, এমন কোনো কন্টিনেন্ট দেশ বাদ যায়নি যারা সেই সময়ে নিউজ করেনি। এবং এই নিউজগুলোতে যখন বলা হয়েছে যে বাংলাদেশের একজন নারী, আমি ব্যক্তি মেঘনা কে, তাহলে এই যে অবৈধ সরকারের যে করাপ্টেড দুর্নীতিগ্রস্ত মানুষ শুধুমাত্র তাদের ব্যক্তি স্বার্থের জায়গা থেকে একজন নারীকে নিয়ে এই যে ভুয়া ন্যারেটিভটা দাঁড় করালো, সেটার ক্ষতি কিন্তু আলটিমেটলি আমার হয় নাই। আমার কি কোনো জায়গায় চাকরি গিয়েছে? আমার কি ব্যবসায় লস হয়েছে? আমার কিচ্ছু হয় নাই। লসটা হয়েছে বাংলাদেশে।